অভ্যন্তরীণ বাজারে সংকট দেখিয়ে গত ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত, যার মেয়াদ ৩১ মার্চ শেষ হলেও পরবর্তীতে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। কিন্তু হঠাৎই ৪ মে প্রায় ৭ মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটি। শনিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। দীর্ঘদিন পর হলেও দেশে ভারতীয় পেঁয়াজ আমদানির পথ উন্মুক্ত হওয়ায় দাম নিয়ে আশাবাদী আমদানিকারকরা। আমাদের প্রস্তুতি আইপি নিতে হবে, এলসি খুলতে হবে, তারপরে হয়তো ২-৩ দিন পরের থেকে বর্ডারে মাল পাবো। এদিকে প্রজ্ঞাপন অনুযায়ী এবার রপ্তানি মূল্য প্রতি টনে সর্বনিম্ন $৫৫০ নির্ধারণ করেছে ভারত। আর দেশটির অর্থ মন্ত্রণালয় বরাতে সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও রয়টার্স জানিয়েছে, শুক্রবার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০% শুল্ক আরোপ করেছে ভারত সরকার, যা গেল আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত একইভাবে আরোপ করেছিল ভারত। আর নতুন নির্দেশনা কার্যকর হচ্ছে ৪ মে থেকেই। এতে প্রতি ডলারের বিনিময় মূল্য ১১০ টাকা ধরে ১ টন পেঁয়াজের দাম ৬০৫০০ টাকার সাথে ৪০% শুল্ক ধরে প্রতি কেজি পেঁয়াজ বন্দর পর্যন্ত আমদানিতে দাম পড়বে প্রায় ৮৫ টাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। গত সপ্তাহে সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে দ্য ইকোনমিক্স টাইমস জানায়, ২০২৩-২৪ মৌসুমে পেঁয়াজ উৎপাদন কম হওয়া সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমর্থন জোগাতেই বিজেপি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন অনেকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।